আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম ইয়াম্বু সফরে আসছে। বিস্তারিত আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসবে। তার আগে আলোচনা করছি তারা প্রবাসীদেরকে কি কি সেবা প্রদান করবে। প্রথমত আপনারা জানেন যে সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। প্রবাসীদেরকে তারা ই পাসপোর্টের সেবা প্রদান করবে। প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন। সহজ করে বলছি, অনেকেই বলে বিএমইটি কার্ড এবং অনেকেই বলে প্রবাসী কল্যাণ কার্ড। যাদের বিএমইটি কার্ড আছে তারা আবেদন করার প্রয়োজন নেই, যাদের নেই তারা করবেন। যাদের প্রবাসী কল্যাণ কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করবেন। হরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান, এটি বিনামূল্যে। ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ বিনামূল্যে। পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ 5 বছর মেয়াদের আবেদন ফি 125 রিয়াল। জরুরি ট্রাভেল পারমিট ইস্যু। যারা তাড়াতাড়ি দেশে যেতে চাইছেন, পাসপোর্টের মেয়াদ নেই, এখন পাসপোর্টের মেয়াদ বাড়াতে চাইছেন না, তারা চাইলে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারেন। এবং যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা কফিলের কাছে আছে আপনাকে দেয়নি, তারাও ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন। এক্ষেত্রে ট্রাভেল পারমিট নিতে গেলে 105 সৌদি রিয়াল ফ্রি লাগে। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা। যাদের ব্যাংকিং যে বিষয়ে সেবা প্রয়োজন তারা ব্যাংকিং সেবা নিতে পারবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যাদি। তাছাড়াও রয়েছে আরও বিভিন্ন সেবা। এমআরপি ডেলিভারি। এমআরপি পাসপোর্ট যারা পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। এমআরপি পাসপোর্ট ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পুরনো পাসপোর্ট এবং মানি রিসিট সাথে আনতে হবে। শুধুমাত্র জরুরি ইকামা নবায়নের জন্য 1-2 বছর মেয়াদের পাসপোর্ট আপনি করতে পারবেন। তবে এরূপ নবায়ন করে বাংলাদেশ আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না। ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন এবং জন্ম নিবন্ধন কার্যক্রমে সেবা পাবেন। পাসপোর্টের বিষয়ে ভালোভাবে ডিটেলসে যারা জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি, ই পাসপোর্টের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন গ্রহণ করার পর আবেদনপূর্বক প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র কপি নির্ধারিত ফি সহ জমা দিতে হবে। অনলাইনে আবেদনকালে বর্তমান ঠিকানা সৌদি এবং জেদ্দা মিশন নির্বাচন করতে হবে। এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে। বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম ইয়াম্বু সফরে আসছে আগামী 3 ও 4 জানুয়ারি 2025, রোজ শুক্র ও শনিবার সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত তারা প্রবাসীদেরকে কনসুলেটের সেবা প্রদান করবে। স্থান হোটেল হায়াত রাদুয়া, ইয়াম্বু পোর্টের সামনে, ইয়াম্বু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অথবা কোনো কিছু আপনাদের জানার অথবা বোঝার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আছি সর্বদা আপনাদের পাশে। আর ট্রাভেল পারমিটের বিষয়ে অনেকেই প্রশ্ন করেন, ট্রাভেল পারমিট দিনে দিনে দিয়ে দেয় কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি ট্রাভেল পারমিট অ্যাম্বাসিতে অথবা দূতাবাসের লোকদের কাছে গেলে সাথে সাথেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কোনো অপেক্ষা করতে হবে না, সাথে সাথেই দিয়ে দেবে।